আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি কামরুন নাহার, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। তো সকালবেলা চলে আসছি একটু ছাদে গাছে পানি দেওয়ার জন্য। আর এসে দেখি আবহাওয়াটা আজকে খুবই ঠান্ডা, এত গরমও না আর এত ঠান্ডাও না, প্রচুর বাতাস। আর এদিকে এই যে দেখুন লেবু গাছে ফুল ফুটছে। তো পানি দিয়ে চলে গেলাম বাসায়। আর আজকে মোটামুটি প্ল্যানিংই করছি যে আজকে সারাটা দিন আমার একটু ছাদে টুকিটাকি অনেক কাজ আছে, কারণ রমজান মাস শুরু হওয়ার পর ছাদে আমি কোনো রকম গাছের কোনো যত্ন নেই নাই, যার ফলে এই যে দেখেন আমার যে লাউ গাছের মাচা একদম ফাঁকা হয়ে গেছে, গাছগুলা মরে গেছে। তো ওইগুলো আবার ফেলে দিছি। আর আমার লাউ গাছের মাচা তো দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে 5 লিটারের যে তেল শেষ হওয়ার পর যে খালি ক্যানগুলা ওইগুলা দিয়ে আমি মাচা তৈরি করে নিছি। আর এই যে দেখুন এদিকে মোটামুটি এক পাশ আজকে পরিষ্কার করছি, আর ওই পাশে আরও কিছু গাছ আছে আমার, ওগুলা আজকে করতে পারবো না। তো মোটামুটি এক পাশ পরিষ্কার করে নিছি। আর এই যে দেখুন গাছ থেকে কিছু টমেটো পাইছি আজকে, এগুলা এরকম হলেই আমি উঠাই ফেলি, কারণ এর চেয়ে লাল হলে দেখা যায় পাখি নষ্ট করে ফেলে। তো মোটামুটি যতটুকু সম্ভব পরিষ্কার করছি, কারণ ঈদ সামনে, বাড়িওয়ালা আঙ্কেল আসতে পারেন। আসলে যদি দেখেন যে ছাদের এই অবস্থা, তাহলে তো বুঝেনি সবারই তো বাড়ি ঘরের মায়া আছে, তাই না? ওনার এত টাকার বাসা আমরা যদি এইভাবে অযত্নে অবহেলায় এরকম করে রাখি তাহলে কেমন দেখা যায়। আর হচ্ছে এখানে যে সবজির খোসাগুলো জমা হচ্ছে, আমি এগুলো এখানে রাখতেছি। আর এই যে এই পাশে হচ্ছে আরেকটা গাছ লাগানোর জন্যই মাটি আমি মোটামুটি রেডি করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ভাত, তারপর হচ্ছে সবজির খোসা, অল্প মাটি দিছি, দিয়ে এটাকে মোটামুটি প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। এখন গাছ লাগানো যাবে, তো ভাবলাম এটাকে এখন একটু নেড়ে চেড়ে দিই। আবার রোদে শুকানো যাবে না, কারণ রোদে শুকালে যে মাটির যে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আর এই এখন আবার চলে আসলাম, এটা হচ্ছে দুপুর 3টা নাগাদ। ছাদ পরিষ্কার করে তো চলে গেছিলাম বাসায়। তো গোসল করে কাপড় চোপড় ধুয়ে তারপর আবার আসলাম ছাদে। ওই যে মাটিটা রেডি করে রেখে গেছিলাম ক্যারেটে, ওটাতে এখন ওই যে মিষ্টি কুমড়ার যে বীজ ওইগুলো লাগিয়ে দিচ্ছি। আসলে আমি ওই ফল ফ্রুটের তেমন কোনো গাছ লাগাই না, কারণ ওগুলোর যত্ন আমি করতে পারবো না। আমি এগুলাই ময়লা, তারপর ওই সবজির খোসা, ডিমের খোসা এগুলা দিয়ে কোনো রকমে লাগাই রাখি। আলহামদুলিল্লাহ হয়, খেতে পারি, কিনতে হয় না। আর মোটামুটি যা হয় তাতে আমার চলে যায়। আর এই যে এদিকে দেখুন প্রায় 3-4 দিনের মতো ভাত একটু একটু করে জমছে। আর রমজান মাস তো, রমজান মাস ছাড়া হলে এত ভাত আমার নষ্ট হয় না, দেখা যায় পান্তা একটু থাকলে আমি সকালবেলা খেয়ে ফেলি। কিন্তু এখন তো আর এটা সম্ভব না, তো ভাতগুলা ফেলতেও আমার মায়া লাগতেছিল। তো আর আমি এভাবেই রমজান মাস ছাড়াও যদি ভাত টুকটাক নষ্ট হয় তো ওগুলো আমি ফেলে দিই না, এভাবে সবজির খোসার সাথে মিক্সড করে রেখে দিই। দেখা যায় এটা সপ্তাহ 10 দিন পর পচে একদম একসাথে ওইটার সাথে মিশে যায়। আর এতে ভাতের ইয়াতে কিন্তু অনেক পুষ্টিগুণ। আর যাই হোক, এভাবে রেখে আমি রেখে দিব যতদিন না পর্যন্ত এটা প্রসেসিং হয়। তো এভাবে আপনারা ছাদে গাছ লাগাতে পারেন, যাদের গোবর নাই
অনেকের তো আছে যে গোবরের সমস্যা, আর এগুলো আমরা কোথায় পাবো এখানে। আমি গোবর ছাইটা আমি সংগ্রহ করতে পারি, ওই যে একটু আগে আপনারা দেখলেন আমি ছাদের যে 4-5টা ঝাড়ু দিছি, এগুলো আমি এখানে একটু মানে আগুন করে এটাকে আমি ছাই হিসেবে রেখে দিছি। এটা আমি পরবর্তীতে আমার গাছের জন্য ব্যবহার করতে পারবো। তারপর চলে আসলাম বাসায়। এসে যে দেখুন ওই একটা ঘাস ফড়িং, এটা এসে কোথা থেকে জানি ওই যে আমার মেয়ের পড়ার টেবিলের পাশে পড়ে আছে, আর ও তো লাফালাফি শুরু করছে, কি করবে মানে এটাকে মেরে ফেলবে একরকম, মানে ঝাড়ু নিয়ে আসছে। তো আমি বললাম যে ঝাড়ু নিয়ে মারার প্রয়োজন নাই, আমি দেখি এটার কি হয়েছে। তো অনেকক্ষণ মানে চেষ্টা করে, মানে ওইটা হয়তো বা মানে বাহিরে প্রচুর বাতাস, তো বাতাসের জন্য ওই বাসার ভিতরে চলে আসছে, আর এখন মানে বের হইতে পারতেছে না। আর মনে হয় কিছুটা আহতও হয়েছে। তো অনেকক্ষণ চেষ্টা করে এটাকে নিয়ে ভাবলাম চাচা নিজে নিজে যখন উঠতে পারবে তখন তো অটোমেটিক চলে যাবে। আর এটা মানে বাসা থেকে বিদায় না করা পর্যন্ত কিন্তু আমার মেয়েরও শান্তি নাই, ও এইগুলো খুবই ভয় পায়। তো তারপর তো এই যে মুরগি নিয়ে আসছে, আমার ছেলেকে দিয়ে আনাইছি, আমি যাইনি আজকে বাহিরে, আবদুল্লাহকে পাঠাইছিলাম, ও নিয়ে আসছে 2টা মুরগি। তো মুরগিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে মানে মোটামুটি আর কি যতটুকু পরিষ্কার করা লাগে পরে এগুলাকে এখন রেখে দিব ফ্রিজে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পা, তারপরে ঘিলা, কলিজা, মাথা, গলা, এগুলা কিন্তু আমি খাই না, আমার বাচ্চারাও খায় না, এটা আমি কোনো সময় খেতে পারি না। তবে মুরগির যে চামড়াটা এটা খাই, ওইটা আমার অনেক ভালো লাগে। কিন্তু পা, ঘিলা, কলিজা এগুলো আমি খাই না। আর ফার্মের মুরগের কলিজা আমি এমনিতেও আমার বাচ্চাদেরকে খাওয়াই না, কারণ ডাক্তারের নিষেধ করছিল আর কি যে এটা খাওয়ানো যাবে না। তো এই যে মুরগিগুলা নিয়ে আসছিল, এগুলা মোটামুটি রেডি করলাম, রেডি করে রেখে দিছি। তো আমার কথা হচ্ছে যে বাড়িওয়ালার বাসায় তো আমরা আছি, আমাদের উচিত হচ্ছে যে বাসাটাকে মোটামুটি নিজের মতো করে রাখার। আর এই যে ছাদের বিষয়ে বললাম যে বাড়িওয়ালার ভয়, আসলে ভয় না, এটা হচ্ছে নিজের যে একটা দায়িত্ব, এটা কিন্তু সবারই পালন করতে হবে। কারণ আমরা ছাদটা ব্যবহার করতেছি, এটাকে যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে কেমন দেখা যায়। ওনার বাসা, ওনার বাসার জন্য মায়া হইতেই পারে, তাই না? তো আমি আজকে ভাবলাম যে না থাক, রোজা রাখছি তো কি হয়েছে, এখন উনি যদি মানে ঈদের আগে আগে কিন্তু উনি আসেন, মানে আসা দেখেন ছাদ, তারপরে মানে আর বিভিন্ন এমনিতেও আসেন ঈদের আগে। তো আমি ভাবলাম যে আজকে ছাদটা পরিষ্কার করে ফেলি, কারণ উনি যদি এসে দেখেন যে এই অবস্থা। কারণ রমজান আসার পর আমি কিন্তু ওই যে গাছের নিচগুলা ঝাড়ু দিই নাই, তারপরে করি নাই, কারণ এই রোদের মধ্যে মানে ইচ্ছে হচ্ছিল না। তবে আজকে আবহাওয়াটা ঠান্ডা ছিল, এই জন্য ভাবলাম যে পরিষ্কার করে ফেলি। তো এই হচ্ছে কথা। আর কিছুটা কষ্ট করলে কিন্তু মানে নিজের হাতের যে উৎপাদিত সবজি বলেন, শাক সবজি যাই বলেন, যতটুকুই পাই এটা কিন্তু একটা আলাদা শান্তি। তো মুরগিগুলো আমি মোটামুটি রেডি করে রেখে রান্নাঘরে চলে আসছি। যে রান্নাঘরে জিরা শেষ হয়ে গেছিলো, এই যে জিরাগুলো বক্সে রাখা হয়েছিল সবগুলা মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এখন আবার ওই যে বক্সগুলা ধুয়ে নতুন করে আবার রাখতেছি। এই যে ছোট ছোট বক্সে রাখলে হয় কি পোড়া জিরাটা কিন্তু বের করে বারবার খুললে জিরার যে একটা ঘ্রাণ ওইটা চলে যায়। তো আমি এরকম ছোট ছোট বক্সে রাখি, মানে অনেকটাই বাটা হয়েছিল, তো ওই বক্সে রাখতেছি আবার, মানে যতদিন আছে ঈদ পর্যন্ত চলে যাবে। আবার গুঁড়া যে ব্লেন্ডারে গুঁড়া করা যে জিরা ওইটাও আছে, ওইটাও টুকটাক দিই। তবে এখন রমজান আসার পর থেকে দেখা যায় বাটা জিরাটাই খাওয়া হচ্ছে বেশি। তো মোটামুটি আমি আমার আজকে আপনাদের সাথে আমার মানে রান্নার বিষয়ে কোনো কিছু কিংবা আমার ইফতার আয়োজন, সেহরি আয়োজন কোনো কিছুই শেয়ার করতে পারবো না, কারণ দেখা যাবে যে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর
এই পর্যায়ে এসে আমার যারা ভাই বোনরা আছেন আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আর একটা লাইক দিবেন। আসলে আমার এগুলো বলতে মনে থাকে না, আপনাদেরকে বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, যখন আমি ভয়েস ওভার দিতে বসি আমার কিন্তু এগুলা বলতে মনে থাকে না। আপনাদের যদি ভালো লাগে, মন চায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিবেন, আর একটি সুন্দর কমেন্টস করে দিবেন। আসলে একটা কমেন্ট কিন্তু পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ যোগায়। আমার আপুরা অনেক মানে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আমার আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই যে মোটামুটি শেয়ার করব না বলছি, তারপরেও একটু শেয়ার করি। এই যে ছোলা ভাজি করতেছি, আর আগে তো দেখলেন যে পেঁয়াজগুলো ভাজি করছি। আর এটা হচ্ছে সন্ধ্যার পর প্লেট বাটি সব ধুয়ে পরিষ্কার করে একরকম মানে দেখেন কতগুলা জিনিস মানে ধুইতে হয়েছে আমার। তো যাই হোক আপু ভাইয়ারা, আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।